আসসালামু আলাইকুম। আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আশা রাখছি সবার ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আমি ফার্স্টে আটাটা মাখিয়ে রেখেছি। এটা আটা কিংবা ময়দা যেটা দিয়ে বানাবেন ভালো হবে, অসুবিধা নেই। হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা নিতে পারবেন, সেটা আটা ময়দা যেটাই হোক। তো আমি একটু পরিমাণে বেশি তেল দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে, হালকা পানি দিয়ে, নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আটাটা মাখিয়ে রেখেছি। তো এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করে নিতে পারবেন আপনারা। ঘি আর বাটার এগুলো ব্যবহার করলে টেস্টটা আরও খুব ভালো আসে, এই আর কি। তো আমি আগে লেচি কেটে রেখেছি, দেখলাম 5টা হয়েছে। আর একটা একটা করে আমি লেচি নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে বাটিতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, এখানে আছে বাটার, সামান্য একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার। এটা খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি রুটির উপরে এভাবে আস্তে আস্তে পুরোটাতে দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারবেন। আর আমি যে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা একটু বেশি মুচমুচে হওয়ার জন্য আমি দিয়েছি। তো শুধু বাটার কিংবা ঘি দিলেও চলবে। তো এভাবে আমি একটা একটা করে রুটি বেলে নেব। তো একটা অলরেডি বানিয়েছি, আর একটাও ঠিক এভাবেই বানিয়ে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়, মিডিয়াম সাইজের, যেগুলো আমরা মানে খামির করে যে রুটি বানাই ওরকম টাইপের পাতলা হলেও চলবে। কারণ এখানে লেয়ার হবে সেহেতু খুব বেশি মোটা করলে ভিতরে কাঁচা হয়তো থেকে যেতে পারে। আর এটা তো সময় নিয়ে একটু ভাজতে হয়। তো দেখতে থাকেন আমি কিভাবে করছি। তো আর ভিতরে ভিতরে আমি এভাবে তিল ব্যবহার করব। আর ভাজা তিলটা যখন মুখে পড়ে তখন কিন্তু অসাধারণ লাগে খেতে। তো যেহেতু এটা লেয়ারে লেয়ারে আমি দিচ্ছি, তো এটা তো একদম সেট হয়ে যাবে ভিতরে, আর ভাজলেও খুলে আসবে না, খেতেও দুর্দান্ত টেস্ট। তো এভাবে তো আমি একটা রুটি বেলে নিয়েছিলাম ফার্স্টে, সেখানেও তিলটা দিয়ে দিলাম। আর এখন যেটা রুটি বানালাম সেটাতেও আমি তিলটা দিয়েছি। তো সবগুলো লেয়ারে যে তিল দিতে হবে তা নয়, 2-3টা লেয়ারের তিল দিলাম। দেওয়ার পরে রেখে দিব, কারণ এত বেশি পরিমাণে তো তিল দেওয়ার দরকার নেই। 2টা বা 3টা লেয়ারে তিল দিলেই চলে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে কিন্তু বানিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে লাস্ট, কারণ সবগুলো দেখাতে গেলে তো অনেকটা টাইম লেগে যাবে, আর আমি তো খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো সবগুলি রুটি বানানোর পরে এই যে আমি একটার উপরে একটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর রুটিগুলো যদি একটু 19-20 হয়, মানে অ্যাকুরেট হয়তো গোল হলো না, তাতে কোনো সমস্যা নেই, এরকম হলেও চলবে, কারণ এটাতে আমি ফোল্ড করে নেব এই জন্য। তো সব রুটিগুলো এক জায়গায় করার পরে এখন আমি আস্তে করে একটু বেলে নিচ্ছি, কারণ কোনো রুটি একটু বড়, কোনো রুটি একটু ছোট এরকম হয়েছে। আর ছোট বড় না হলেও এভাবে কিন্তু বেলে নিতে হবে, বেলে নেওয়ার পরে কিন্তু ফোল্ড করতে হবে। আর হচ্ছে এই যে আমরা ভিতরে বাটার দিলাম, এটার কারণে কিন্তু লেয়ারগুলো এরকমই ফাঁকা ফাঁকায় থেকে যাবে, একটার সঙ্গে একটা লেগে আছে, কিন্তু যখন ভাজবেন তখন ভাজার পরে দেখা যাবে যে আসলে লেয়ারগুলো কত সুন্দরভাবে আছে। তো এই যে আমি এখন আস্তে আস্তে 2 পাশ থেকেই হাত দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি। তো ফোল্ড করলে তো অনেক মোটা হয়ে যাবে, তাই না? তো এখন এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, তো 1 কাপ পরিমাণে আমার কাছে, আমি খুব একটা বড়ও করিনি, খুব একটা ছোটও করিনি, মিডিয়াম সাইজের খাস্তা বানিয়েছি।
হ্যাঁ, তো মানে গজাগুলো খুবই সুন্দর হয়েছিল। তো এই আর কি। আমি এখানে আমার ৯টা হয়েছে ১ কাপে। ২-১ টা একটু বড় হয়েছে, আবার ২-১ টা একটু ছোটও হয়েছে। তো এটা যার যার উপর নির্ভর কয়টা করবেন। আমারটা ৯টা হয়েছে, আমি ৯টাই রেখেছি। আর এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কতগুলো লেয়ার কিন্তু দেখা যাচ্ছিল, তাই না? তো এই যে এখন আমি আস্তে করে একটা একটা করে নিয়ে কিন্তু আস্তে আস্তে বেলে নেব। এখানে চাপ দেওয়ার তেমন দরকার নেই। আর এভাবে আস্তে আস্তে বেলে নেব। খুব একটা মোটাও নয়, খুব একটা পাতলাও নয়, এরকম টাইপের। তো এই যে ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। একটা দেখার সৌন্দর্য অনুযায়ী আমি একটা একটা করে এভাবে বানিয়ে নেব। তো এই যে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টে আমাকে জানাবেন যদি কেউ বানিয়ে খান। আমার রেসিপি দেখে যদি কেউ বানান আর বানিয়ে কেমন হলো খেতে, সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আমি রান্নার ভিডিও দিই মাঝে মাঝে ব্লগ ভিডিও দিই। তো অসুস্থ থাকার কারণে আমি একটু ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে এখন আমি ভাজার জন্য চলে এসেছি। তো আমি একটা কড়াইয়ে যে তেল দিয়ে নিয়েছি মোটামুটি, আর এদিকে একটা চিনির শিরা করে নিয়েছি। সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, দেখতে ভালো লাগবে তাই। এটা অপশনাল, কেউ ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি আর চিনির শিরা করে নিয়েছি। আমি একটা পাতলা শিরাই করে নিয়েছি, কারণ খুব বেশি মিষ্টি হলে আবার খেতে ভালো লাগে না। আর এদিকে আমি এই যে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। মোটামুটি ধরেন ৪ থেকে ৫ মিনিট সময় কিন্তু লাগবে ভাজতে। কারণ খুব ভালোভাবে যদি ভাজা না হয়, তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা আসবে না। ঠিক আছে? তো ক্রিস্পি হওয়ার কারণেই কিন্তু খুব সময় নিয়ে ভাজতে হবে। ৪-৫ মিনিট তো লাগবেই। তো এপিট ওপিট করে একটু গোল্ডেন কালার করে নিয়ে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমি কিন্তু এই যে একটা একটা করে চিনির শিরার মধ্যে ছাড়ছি আর উঠাচ্ছি। খুব বেশিক্ষণ রাখা যাবে না, রাখলে ক্রিস্পিটা থাকবে না বেশিক্ষণ আর কি। উঠানোর কিছুক্ষণ পর থাকবে, তারপরে পরবর্তীতে আর এই ক্রিস্পিনেসটা থাকবে না। এজন্য জাস্ট দিতে হবে আর উঠাতে হবে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা সুন্দর লাগছে। আর কি পরিমাণে লেয়ার হয়েছে, এটা তো আপনারা দেখেই নিজেই বুঝতে পারছেন, তাই না? তো অবশ্যই করে খেয়ে দেখবেন। বিকেলের নাস্তায় বলেন, বাচ্চার স্কুলের টিফিন বলেন, আর গেস্টদের দিলেও কিন্তু তারা খুব প্রশংসা করবে। আর অনেকটা মুসমুসে হয়েছে, আমি ভেঙে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে। আর দেখেন কত লেয়ার যুক্ত হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট, মুসমুসে একদম, খুব সুন্দর। দেখেন কতটা সুন্দর, খুবই মজার। অবশ্যই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকেন, যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য সব সময় আমি মন থেকে দোয়া করি। আজ এ পর্যন্তই, নতুন ভিডিওতে আবার কথা হবে।